হাই এভরিওয়ান, গেছো দিদির একটা বিউটিফুল সুন্দর জায়গার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার না অনেক দিন ইচ্ছে ছিল এরকম একটা হলুদ, লাল, সবুজ, পাতা পড়ে আছে অরেঞ্জ, এরকম একটা জায়গা দিয়ে আমি হাঁটবো, এরকম একটা পথ দিয়ে হাঁটবো। তো এই পথটা একদম অসাধারণ। তো আমি ভীষণ খুশি হচ্ছি, ভীষণ এক্সাইটেড হচ্ছি এরকম একটা জায়গায় দাঁড়াতে পেরে। তো আমি যেখানটায় দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে এসকাডেল। তো আমরা একটু আগে ছিলাম ডিংওয়েলে। তো ডিংওয়েল থেকে আমরা গ্রেনগাড়ি বলে একটা জায়গায় যাব। তো এই গ্রামটা জাস্ট অন দ্য ওয়ে পড়ে। তো আমি তো আগেই বলেছি যেহেতু আমরা ড্রাইভ করছি তাই জন্য আমাদের জায়গা দেখতে দেখতে যাওয়াটা অনেক বেশি সুবিধাজনক হচ্ছে। তো এরকম একটা গ্রামে শান্ত পরিবেশে দাঁড়িয়ে আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। বাইরে প্রায় 5.5 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমি একদম ভাবার চেষ্টা করছি না যে এত ঠান্ডা। কিন্তু আমি সত্যি ভেবেছিলাম এরকম একটা পথ দিয়ে হেঁটে যাবো। অ্যান্ড স্কটল্যান্ড ইজ বিউটিফুল। তো সব মিলিয়ে আই এম জাস্ট লাভিং ইট। এবং আমাদের গ্রেনগাড়িতে একটা ক্যাসেলে থাকার কথা। তো ক্যাসেলে আমার মনে পড়ছে না এর আগে আমি কোনোদিনও থেকেছি কিনা। তো এটা নিয়েও আমি খুব এক্সাইটেড। তো ভাবলাম রাস্তায় এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে একটা ছোট্ট ভিডিও করে এই জায়গাটা, এই অসাধারণ জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সুরে ও বানি মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে, সুরে ও বানি মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে, অনুরাগ কুম কুম দিলে দেহে মনে, অনুরাগ কুম কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়া ছিলে, সুরে ও বানি মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে। আমার অত্যন্ত প্রিয় এই গানটা অজয় চক্রবর্তীর গাওয়া গান। এবং আমি এই গানটা প্রায়শই গাই। যারা আমাকে অনেক বছর ধরে চেনেন তারা জানেন এই গানটা গাইতে আমি ভীষণ ভালোবাসি। তাই এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে চট করে এই গানটার কথাই মনে হলো যে গেয়েই ফেলি দু এক কলি। এত ঠান্ডায় মাঝে মাঝে গলাটা জমে যাচ্ছে, বাট ইটস ওকে। ভিডিও এডিটিং করতে করতে আমার বন্ধু অরিন্দমের কথা মনে হচ্ছিল। দিব্যি সুন্দর জায়গা দেখতে পেয়ে ভিডিও করা হয়ে গেল, গান গাওয়া হয়ে গেল। তো এই কথাটা মাঝে মাঝেই বলে, তোদের যত সব আদিক্ষেতা, সুন্দর জায়গা দেখলে তোদের গান পায়, কবিতা পায়, যত সব। যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা কিন্তু সুন্দর অসাধারণ এরকম একটা ক্যাসেলে পৌঁছেই গেছিলাম। একদম মনে হচ্ছিল ফেয়ারি টেলের পাতা থেকে ক্যাসেলটা নেমে এসছে। ভীষণ ভালো লাগছিল। ফাইনালি ইটস লাইক ড্রিম কাম ট্রু। হ্যালো, আমি দাঁড়িয়ে আছি গ্লেনগারি ক্যাসেল হোটেলে। এটা ইনভারগারি এরিয়ায় এবং এই ক্যাসেলের ঠিক পাশেই ইনভারগারি ফোর্টটা আছে, তার রুইন্স বেসিক্যালি আছে। এবং এই হোটেলটা তৈরি হয়েছিল 1860 থেকে 1866 মধ্যে কোনো একটা সময়। এবং যার জন্য তৈরি হয়েছিল তার নাম হচ্ছে এডওয়ার্ড এলিস। এবং যিনি তৈরি করেছিলেন তিনি একজন বিখ্যাত স্কটিশ আর্কিটেক্ট ছিলেন যার নাম ছিল ডেভিড ব্রাইস। তো আমরা এই জায়গাটায় থাকতে এসেছি, 2 দিন থাকবো। তো বোঝাই যাচ্ছে, আশেপাশটাও দেখাবো। ইটস আ বিউটিফুল প্লেস। এবং এখন ভীষণ হঠাৎ করেই ঝকঝকে রোদ উঠে গেল, সেটাও আমার খুব ভালো লাগছে। এবং আমার এই যে এটা প্রায় আমি পড়ছিলাম 60 একর জমির ওপরে এই ক্যাসেলটা তৈরি।
এবং পুরনো ভেতরটাও খুব সুন্দর। আমি ভেতরটাও পরে তোমাদেরকে দেখাবো। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখো, ঠিক উল্টো দিকে এটা একটা লেক, লেক অইচ তার নাম। এবং ক্যাসেল থেকে হেঁটে আমার প্ল্যান আছে যাওয়ার। তো ক্যাসেল থেকে হেঁটে একটা সোজা রাস্তা আছে যাওয়ার আর কি। তো সেটা আমি দেখছিলাম যে এইটা ধরে সোজা যদি যাওয়া যায় তাহলে ওদের বোধহয় একটা প্রাইভেট ওপেনিং আছে যেখানে একটা বেঞ্চ পাতা আছে এবং বেঞ্চে বসা টসা যায়। সেটা আমি দোতলায় আমাদের ঘর থেকে দেখছিলাম। তো আমি ভীষণ এক্সাইটেড, পুরনো যে কোনো জায়গায় থাকতে আমি খুব ভালোবাসি। তো এই ওদের লিফলেট নিয়ে ঘুরছিলাম, একটু পড়াশোনা করছিলাম অ্যাবাউট দিস হোটেল। আরও ডিটেলসে হিস্ট্রি আমি তোমাদেরকে পরে শেয়ার করব। তো আপাতত ভীষণ ভালো, একদম নীল আকাশ, চারিদিকে অজস্র ফল কালারওয়ালা গাছ, সব কিছু আমার চারিদিকে। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি। তো আশা করছি তোমাদেরও এরকম একটা স্কটল্যান্ড। আর একটা কথা বলতে ভুলে গেলাম, এই ক্যাসেলটা অবশ্যই স্কটল্যান্ডের হাইল্যান্ড এলাকায়, এবং হাইল্যান্ড অ্যাকচুয়ালি ভীষণ বিউটিফুল, ভীষণ সুন্দর। এবং এদিকে ঠান্ডাটা বেশি বলে ফল কালারটা আমরা এই সময়টা ভালো দেখতে পেলাম। সো আই এম জাস্ট লাভিং ইট। স্কটল্যান্ড তো লেকের জন্য ভীষণ ফেমাস। তো এই যে ক্যাসেলটার ঠিক পাশেই যে লেকটা দেখতে পাচ্ছ, এটার নাম লেক অইচ। এবং এরকম একটা অসম্ভব সুন্দর লেকের ধারে কি যে বিউটিফুল হোটেলটা লাগছিল। এবং এখন যে জায়গাটা দেখছো, এটা একটা রিডিং রুম। ভেবে দেখো, এত সুন্দর জায়গায় এই যে লাইব্রেরিতে ঠাসা বই, এবং এখানে বসে পড়তে, গল্পের বই পড়তে কি সুন্দর লাগে। এবং আমারও সেই এক্সপিরিয়েন্সটা হয়েছে। এবং যে কোনো প্রান্ত থেকে এই যে ক্যাসেলের একটা চূড়ো থাকে, স্কটল্যান্ডের ক্যাসেলের, এটা কিন্তু দেখা যাচ্ছিল। তো এই হোটেলটা 1860 সাল থেকে এটা চালু আছে, এবং হোটেলে কনভার্টেড হয়েছে 1960 সাল থেকে। তো বেশ খুব যে পুরনো হোটেল বা ক্যাসেল অ্যাভিলসে সেটা কিন্তু নয়, কিন্তু এখানকার সংরক্ষণ ব্যবস্থা এত ভালো করে জিনিসপত্র রাখা আছে। এবং এখানে এই হোটেলে এখন মোট 26টা রুম কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে আছে। এবং সেখানে ফ্যামিলি রুম আছে, ডাবল বেডরুম আছে, প্রত্যেকটাতেই অবশ্যই বাথরুম অ্যাটাচড। এবং এখানে বেশ কিছু রুম লেক ভিউ এর আছে, এবং বেশ কিছু এরকম গার্ডেন ভিউ আছে। তো উই ওয়্যার লাকি এনাফ যে আমাদের রুমটা কিন্তু লেক ভিউওয়ালা রুম ছিল। এখন যে জিনিসটা দেখছো সেটা হচ্ছে এই ক্যাসেলের যারা ওনার ছিলেন, তারা যেগুলো পাখি টাখি শিকার করতেন, সেগুলো কিন্তু অরিজিনাল স্টাফ করে রাখা আছে প্যালেসের মধ্যে। তো প্যালেসে থাকা বা বিভিন্ন সময় কাটানো, এখানে একটা লাউঞ্জ আছে, লাউঞ্জে সবাই বেশ ডিনারের আগে, ডিনারের পরে এসে যারা রেসিডেন্টস আছেন তারা সবাই মিলে গল্প টল্প করছিলেন, আমরাও সেই গল্পে পার্টিসিপেট করছিলাম। তো সব মিলিয়ে খুব ভালো লাগছিল, সুন্দর করে, এবং হু হু করে সময় কেটে যাচ্ছিল, যেটা বলা যায় আর কি। তো আমাদের রুমটাও কিন্তু খুব সুন্দর, কোজি একটা সুন্দর রুম ছিল। তো রুম থেকে ভীষণ সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, সেটাও আমার কাছে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ছিল। এখন যে জায়গাটা দেখছো, এটা অবশ্যই ওখানকার প্যালেসের ডাইনিং রুম। খাওয়ার কথা বলেই লাভ নেই, দারুণ খাবার ছিল। প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি ছিল। আমার স্যামন খুব পছন্দ, তাই জন্য শুকু মাংসের ডিশ নিলেও আমি কিন্তু একটা স্যামনের ডিশ নিয়েছিলাম। এবং এই যে হ্যাংলার মতন খাচ্ছি, এবং ভেতরে সবাই বেশ প্যালেসের ভেতরে যেরকম হয় আর কি, লোকজন একটু সফিস্টিকেটেড ভাবে কথা টথা বলে ইত্যাদি প্রভৃতি, তাই আমার ওই কথা বলে বলে ভিডিও করার খুব একটা সাহস হয়নি। তাই তোমাদেরকে এই যে পোজ দিয়ে খাবারটা দেখানোর চেষ্টা করছিলাম। তো ভালো করে খেয়েটে রুমে বেশ খানিকক্ষণ আমরা রেস্ট নিলাম একটুখানি, কারণ বিকেলে কিন্তু আমাদের আবার বেরোনোর ছিল। তো রুমটা এত সুন্দর ছিল যে রুমের ভেতরেই একটা খুব সুন্দর কিন্তু কোজি কর্নার ছিল,
যেই কর্নার থেকে একটু আগে তোমাদেরকে যেটা বলছিলাম যে আমাদের রুমটা লেক ভিউওয়ালা রুম ছিল, এই জায়গাটা আমার ভীষণ প্রিয় ছিল। এখানে ছোট্ট পুচকি জানলার পাশে এরকম বসার জায়গা ছিল, যেখানে সুন্দর বেশ মোবাইল করা, গল্পের বই পড়া এবং কিছু না করে লেকের দিকে তাকিয়ে থাকার জন্য এই জায়গাটা কিন্তু একদম আদর্শ ছিল। তো সব মিলিয়ে প্যালেসে, প্যালেস নয় থুরি, ক্যাসেলে থাকার অভিজ্ঞতা কিন্তু ভীষণ ভীষণ ভালো ছিল এবং প্রত্যেকটা মুহূর্ত আমরা প্রচণ্ড এনজয় করেছি। তো যাই হোক, খাবার দাবারের পরে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকেলে একটা সুন্দর জায়গায় ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এবং শুকুর সঙ্গে বেড়ানোর একটা কিন্তু সুন্দর অ্যাডভান্টেজ আছে। আমরা যেমন সবাই, আমি, সুকু বা আমার মেয়ে, আমরা কেউই বেড়াতে গিয়ে হোটেলে বসে থাকতে মোটেই পছন্দ করি না। তো এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর বাঁদিকে যে রুইনটা দেখছো এটাই কিন্তু সেই ইনভারগ্যারি ক্যাসেলের রুইন। তো আমরা নেমে দেখেছিলাম, কিন্তু আমার নেমে আর ভিডিও করা হয়নি, তাই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না। কিন্তু এই প্যালেস থেকে বেরিয়ে যে রাস্তাটা আমরা পেয়েছিলাম, সেই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। অ্যাকচুয়ালি প্যালেসটা ছিলই বেসিক্যালি পুরো ঘন জঙ্গলের মধ্যে এবং লেকের ধারে। হ্যালো, আমরা গ্লেনগারি ক্যাসেল থেকে একটা অসাধারণ ওয়াটারফল দেখতে এসেছি, কিন্তু একটা ভীষণ ঝামেলা আছে। সেটা হচ্ছে ওয়াটারফলটার এতই দাঁত ভাঙা স্কটিশ নাম, আমি নামটা ভুলে গেছি। তাই আমি যখন ভিডিওটা আপলোড করব তখন আমি নিচে নামটা লিখে দেব। কিন্তু আমাদেরকে গাড়ি একটু দূরে রেখে হেঁটে আসতে হলো। ইটস আ বিউটিফুল ওয়াটারফল। তাই সুকু বলছে, আমি যেহেতু নাম ভুলে গেছি আমি একটু হা হুতাশ করছি, হায় ভুলে গেলাম, কি বলতে পারবো না ভিডিওতে। তো সুকু খুব কনফিডেন্টলি বললো, আরে বলে দিও দুধসাগর ফল, আমাদের তো এরমই ফল আমাদেরও আছে, তার নাম দুধসাগর ফল। এনিওয়ে, এটা স্কটল্যান্ডের দুধসাগর ফলই নাম দিয়ে দিলাম আমি। খুব সুন্দর। এবং সুকু আস্তে আস্তে গজগজ করছিল, না না শীতের ওয়াটারফল, কিছুই তো থাকবে না। কিন্তু মানে শত্রুর মুখে ছাই দিয়ে দেখা যাচ্ছে বিরাট জল আছে এবং ভীষণ সুন্দর, চারদিকটাও ফল কালারে একদম হলুদ লাল সবুজ হয়ে আছে। তো ভীষণ ভালো লাগছে, প্রচন্ড ঠান্ডা। তাই আমার কায়দার শাড়ির ওপরে আমি এখন কোট চাপাতে বাধ্য হয়েছি, তাতেও ঠান্ডা লাগছে। এর ওপরে আর একটা কিছু এবার চাপাতে হবে। বাট দ্য প্লেস ইজ অসাম। এই সাইডটা, এই জায়গাটা তোমরা দেখছো, এটা একটা পুরোনো ব্রিজ, দেখেই বোঝা যাচ্ছে অনেকটা পুরোনো ব্রিজ। এই সাইড দিয়ে একটু দেখাও, এই যে এটা কত পুরোনো বোঝা যাচ্ছে না, মানে কিছু লেখা নেই এখানে, রোড ক্লোজার। তো সব মিলিয়ে দারুণ একটা অনুভূতি। এবং ভাবছিলাম যে হয়তো অনেকটা হাঁটতে টাঁটতে হবে, বিরাট নিচে নামতে টাপতে হবে, তো দেখা যাচ্ছে যে না, সেরকম কিছু করা যায়, মানে সেরকম কিছু করতে হয়নি। তো ভীষণ ভাল লাগছে, ভীষণ ভীষণ সুন্দর জায়গাটা। আর অ্যাজ ইউজুয়াল যেখানেই যাচ্ছি কোনো লোক নেই, মনে হচ্ছে যেন আমরাই একা আছি। তো এটাও তো আর একটা ভীষণ, লোক গিজগিজ থাকলে যেমন হয়, আর ফাঁকা জায়গার বোধহয় আলাদা আর একটু ভালো লাগা তৈরি হয়। তো ইনভারগ্যারির নাম না জানা ওয়াটারফল দেখে ফেরার সময় আমাদের কিন্তু একটা দুর্দান্ত অভিজ্ঞতা হলো। এই যে দেখো, অসাধারণ রামধনু বাবাজি কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে দেখা দিলেন। তো আমি ঠিক মনে মনে ভাবছিলাম যে লাস্ট কবে এতক্ষণ ধরে রামধনু দেখার আমার সৌভাগ্য হয়েছে, আমি কিন্তু মনে করতে পারছিলাম না। যাই হোক, ইট ওয়াজ আ রিয়েলি রিয়েলি গুড এক্সপিরিয়েন্স। তো আমাদের ইনভারগ্যারি অঞ্চলের লাস্ট বেড়ানোর জায়গা ছিল সানসেট পয়েন্ট। এই যে জায়গাটা দেখছো, এটা এই অঞ্চলের সবচেয়ে পপুলার সানসেট পয়েন্ট। এবং আমাদের কপাল ভালো, সেদিন কিন্তু সত্যি সূর্যি মামা বেশ মহা সমারোহে অস্ত যাচ্ছিলেন, তাই চারিদিকটা অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। আর এই যে মূর্তিগুলো তোমরা দেখছো, এই মূর্তিগুলো হচ্ছে ওই স্কটল্যান্ডের যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতিতে এই মূর্তিগুলো করা। তো সব মিলিয়ে ইট ওয়াজ আ রিয়েলি রিয়েলি গুড এক্সপিরিয়েন্স। যাই হোক, তো আমি আমার সাধ্য মতন ইনভারগ্যারি অঞ্চল বা গ্লেনগ্যারি ক্যাসেল কেমন হয়, বা স্কটল্যান্ডের
যে ক্যাসেলগুলোকে হোটেলে এখন পরিবর্তন করা হয়েছে সেগুলোকে ভেতর থেকে কেমন দেখতে লাগে সেগুলো আমি আমার সাধ্য মতন তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো জলদি জলদি আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো, ভালো রেখো সবাইকে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।